আপনারা যারা এখানে আছেন আলহামদুলিল্লাহ, সমাজের তুলনা করলে মুসলিম সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আছে যারা দিন শিখতে আগ্রহী, দিন শিখেন, সেই জন্য এখানে এসেছেন, শেখার আগ্রহ আছে। শিখতে আগ্রহী তার মানে আমল করতে আগ্রহ আছে। মানুষও ত্রুটি থাকতে পারে, কিন্তু আমল করব, কিছু করবো, এর আগ্রহ আছে, ঠিক না? আর যার যত বেশি শিখার আগ্রহ থাকবে, এলেমের আগ্রহ থাকবে, আমলের আগ্রহ থাকবে, সেই ব্যক্তি তত বেশি অন্যের কাছে এলেম পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে উদ্গ্রীব হবে, আগ্রহী হবে। সেটার নাম দাওয়াত, দিনের দাওয়াত, প্রচার প্রসার করা। যা কিছু জানছেন, শিখছেন, আমল করছেন, অন্যকে পৌঁছাবেন। আপনি ভালো, অন্যকে ভালো করার চেষ্টা করবেন। তো সমাজের এক শ্রেণীর মুসলিম যারা এই কোয়ালিটির, আলহামদুলিল্লাহ, এই কোয়ালিটিতে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। অধিকাংশ দিন শিখা আগ্রহী নয়, আর যদি কিছু শিখে তো আমলে আগ্রহী নয়। আমল কিছু করে তো অজ্ঞতার সাথে আমলে আগ্রহী, কিন্তু শিখবে না, কিছু সংশোধন করবে না। ও বাপ দাদা থেকে পেয়েছে। অনেকে বলে চলেন কিছু শিখি, যাই ইসলামী সেন্টারে। ও যে আমি নামাজ তো পড়ি, ও ভুলভাল বেদাতি নামাজ পড়ে, ওই নামাজ তো হয়ই না, বড় বড় ভুল, কিন্তু ও শিখবে না। ও মনে করে যে আমি নামাজ পড়ছি, জান্নাতে চলে যাব। জাহেল, ভুল নামাজ পড়ছে, ভুল আমল করছে, ভুল ইবাদতবন্দি করছে, শিরক বিদআত মিশনে ইবাদতবন্দি করছে। তৌহিদের জ্ঞান নেই, শিরকের জ্ঞান নেই, কি শিরক, কি তৌহিদ, কি সুন্নত, কি বেদাত, কিছুই জানেন না। কোনটা সহি শুদ্ধ সালাত, কোনটা হচ্ছে বেদাতি সালাত, জানেন না। কেউ আমলে আগ্রহী, কিন্তু এলেম আগ্রহী নয়। অনেকে আছে কিছু এলেমও শিখছেন, আপনাদের মধ্যে অনেকে আছেন কিছু এলেমও শিখার আগ্রহ আছে, আমল করার আগ্রহ আছে, কিন্তু দাওয়ার কাজে কোনো আগ্রহ নেই, মুখ বন্ধ। বেশ, কাউকে অসন্তুষ্ট করবে না, কারো মনক্ষুণ্ণ করবে না। তো চিন্তা করুন, আপনাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করুন, প্রত্যেকে নিজে নিজে চিন্তা করুন যে আমাদের সকলকে মরতে হবে, বিশ্বাস আছে এবং এ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তাই না? কিন্তু এই মরণ যে এত কাছে, এটা থেকে আমরা অধিকাংশ মানুষ গাফিল, আমরাও গাফিল। এশার সালাত পড়েছেন, তখন ভাবেননি যে এইটি আমার শেষ সালাত। এই যে এখানে বসেছেন, এখনো ভাবি না আমরা যে এখান থেকে উঠতে পারবো না, এখানেই শেষ। কিন্তু এর সম্ভাবনা আছে না নেই? চোখের সামনে কিন্তু অনেককে দেখছি, অনেককে দেখছি। দেশে গেল আর ফিরে আসলো না, চোখের সামনে দেখছেন, কিন্তু আর ফিরে আসলো না। বিদেশ আসলো আর দেশে যাওয়া নসিব হলো না। সব কিছু ঠিকঠাক আছে, বিয়ে করবে, ফ্লাইটের টিকিট হয়ে গেছে, সব কিছু ভিসা হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, তারপরে মারা গেল, যেতে পারলো না। এমন ঘটনা কিন্তু চোখের সামনে আমরা সব দেখছি। তারপরেও মত থেকে অধিকাংশ মানুষ, শুধু বলবো না, অধিকাংশ মুসলিম, এমনকি আমরা যারা দিনদার, অনেক চাই, ফরজ ওয়াজিব আদায় করি, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকি, তারা অধিকাংশই কিন্তু গাফিল, গাফিল, উদাসীন, বেখবর। বেখবর। অনেকে বলেন বাবা মারা গেছে 40-50 বছর বয়সে, তাদের ছেলেরা কল্পনা করতে পারেন আমার আব্বা আমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে। কল্পনা, যেমন বাবার কথা আপনি কল্পনা করেননি, তা আপনার কথা তো আরও গাফিল হয়ে আছেন। আপনি তো নিজের কথা কল্পনা করেন না, কারণ আমরা দেখি ডানে বামে অনেকে মারা যাচ্ছে, সব মরবে, কিন্তু এত তাড়াতাড়ি, তার আগেই যে আমি চলে যাব, অনেক অসুস্থদের চাইতে আগে আমি সুস্থ মানুষ চলে যাব, এটা কল্পনার বাইরে। খুব কম মানুষ আছেন যারা কল্পনা করছেন এই মৃত্যু সম্পর্কে। আজকে আমি চাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। তার আগে আল্লাহ যেন আমাকে মরণ এবং মরণের অবস্থা, মরণের পরের জীবন ভালোভাবে স্মরণ রাখার তৌফিক দান করেন, সবসময় স্মরণ রাখার তৌফিক দান করেন।